উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় 2 নম্বর পছন্দ আমার কাছে হইল আমি সাইমানচরে গুনার কাম তাকিয়া বাসাইয়া রাখতাম। এর কারণে আল্লাহ রসুলে ফরমায় একজন মানুষরে দেখছো গুনার কাজ করে তারে তুমি তাই সর্বপ্রথম মুখ দিয়ে বুঝাও বলে বাইরে সুদ খাওয়া জায়েজ নাই, বাইরে মদ খাওয়া জায়েজ নাই, বাইরে ঘুষ খাওয়া জায়েজ নাই, বাইরে নামাজ না পড়া ঠিক নাই, বলে তারে বুঝাও। যদি বুঝ মানে না তাহলে তুমি হাত দিয়ে ব্যবহার করিয়া হাত দিয়ে পারলে তুমি তারে সরাইয়া গুনার থেকে বাঁচাও। হাত দিয়ে যদি পারো না তাহলে তুমি তারে দিল দিয়া তুমি ঘৃণা করতে। কিন্তু হযরতে উমরে ফরমায় আমার পছন্দ হইল 3টা কাজ, এর মধ্যে একটা কাজ হইল আমি চাই মানুষের সর্বদা ভালো কাজের দিকে অগ্রসর করতাম আর গুনার কাম থেকে বাঁচাইয়া রাখতাম। 3 নম্বর হযরতে উমরে ফরমায় আমার কাছে একটা প্রিয় জিনিস হইল, সবচাইতে প্রিয় আর একটা জিনিস হইল 3 নম্বর, সেটা হইয়া থাকলো পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে বড় জবর প্রিয়, পুরান কাপড়। এর কারণে আমার বুজুর্গণ হযরতে উমরে ফারুকে তার একটা পাঞ্জাবি আসলো, সেই পাঞ্জাবিটা 28টা তালি মারা আসলো, এই 28টা তালিওয়ালা কাপড় দিয়ে হযরতে উমরে নামাজ পড়িতা হুকা সুবহানাল্লাহ। আমরা কোনোদিন পুরান কাপড় লইয়া বাজারও গেছিলাম নি, পুরান কাপড় লইয়া শ্বশুর বাড়ি গেছিলাম নি, পুরান কাপড় লইয়া সমাজও আটিছি নি, কালা দেখলে ওগু আমরা সুন্দর করে পরিষ্কার করে দইয়া লইয়া বারোই বাজারও। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক তাইন কইতরা পুরাতন কাপড় আমি পিন্দা পরিধান করা এটা আমার কাছে পছন্দ, গতিকে হযরতে উমরে 28টা তালিওয়ালা কাপড় তাইন পরিধান করতাম। এর কারণে আমার বুজুর্গণ হযরতে উমরের জমানাত এক শখসে ওয়াদা করলা, তান আওলাদ হলে ওসিয়ত করলা বলে আমার আওলাদ হল আমি যেই সময় মারা যাইমু তখন তোমরা আমারে পুরানা পুরানা কাফন দিয়ে তোমরা আমার কবরস্থ করিও। বলে কারণ কিতাম, বলে কারণ হইল নবীজির দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুকে পুরান কাপড়টা পছন্দ করছেন, ওলা একটা পুরান কাফন দিয়া তোমরা আমারে দফন করিও। আমি যেই সময় কবরের মধ্যে যাইমু, যাওয়ার পরে ফেরেশতা কল যেই সময় আইবা তখন দেখবা পুরান কাপড় লইয়া এই ব্যক্তি কবরের মধ্যে আছে, হয়তো এই মইয়ত হয়তো আর কয়েকদিন আগে মারা গেছে। পুরান কাপড় দেখলে মনে করবা এই মইয়ত কয়েক বছর আগে মনে হয় মারা গেছে। এই শখসর আকিদা হইল যদি ফেরেশতা হলে দেখুন আমারে পুরানা কাপড় লইয়া, তাহলে তারা মনে করবা আমি কয়েক বছর আগে মারা গেছি। আর এই কথা মনে করিয়া যদি আমারে সাহায্য করেন না সারি দেন, তাহলে আমি আল্লাহর আযাব থেকে বাঁচি যাইমু। কারণ আমি আল্লাহর নাফরমান এক বান্দা, আল্লাহর কাছে উপস্থিতির ভয় আমার অন্তরের মধ্যে আছে। আমি আল্লাহর ভয়, এটা আমার ভয় লাগে, ডরাইয়ার আল্লাহর সম্মুখে আমার যাওয়া লাগবো। গতিকে তাই ইরাদা করলা, ওসিয়ত করলা পুরানা কাপড় দিয়া দিও, তা হয়তো আল্লাহ আমারে পুরানা কাপড় বরকতে কবর আযাব থেকে আল্লাহ বাঁচাই লইতে পারে। দেখা যায় আমার বুজুর্গণ কবরও যেই সময় ব্যক্তি মারা গেল আওলাদ হলে পুরানা কাফন দিয়া নিয়ে দফন করছেন। দফন করার পরে ফেরেশতা কল ঢুকেছেন, রব্বুল আলামিনে ফরমাইল ও ফেরেশতা আমার বান্দারে কবরের মধ্যে সওয়াল জবাব করিও না, হুকা সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে ফেরেশতা কইলা কারণ কি তা বলে, কারণ হইয়া থাকলো আমার বান্দায় আমার কাছে উপস্থিতির ভয় করি লাইছে, আওলাদ হলের ওসিয়ত করছে পুরানা কাফন দিও, যদি আমার পুরানা কাফন দেও তাহলে ফেরেশতা হলে মনে করবা কয়েক বছর আগে এই ব্যক্তি মারা গেছে। আর যদি সওয়াল জবাব করেন না তাহলে আমি আল্লাহর দরবারে থাকি বাঁচি যাইমু, কবরের আযাব থাকি বাঁচি যাইমু। আমার বান্দায় আমারে ডরাই গেছে, আমি আমার বান্দারে মাফ করিয়া দিলাইছি। ফেরেশতা আমার বান্দারে কবরের মধ্যে সওয়াল জবাব করিও না, আমার বান্দার শরীরের মধ্যে বেহেশতি লেবাস লাগাও আর জান্নাতের লগে সম্পর্ক করিয়া দেও। আর আমার বান্দারে ওলা ঘুম ঘুমাইতা, আমার বান্দারে কবরের মধ্যে ঘুম লাগাইতো, যে ঘুম কিয়ামত পর্যন্ত আমার বান্দারে ঘুম লাগাও, হুকা সুবহানাল্লাহ। ওদিকে আমার বুজুর্গণ যে সবাই কেরাম বলে এটা জিনিসের পছন্দ করছেন, এটা আমরা পছন্দ করার দরকার আছে না? নিখন চাই
সাহাবায়ে কেরাম হলে নামাজ পছন্দ করছেন, আমরাও নামাজ পছন্দ করতাম। সাহাবায়ে কেরাম হলে সুগন্ধ পছন্দ করছেন, নবীও পছন্দ করছেন, আমরাও পছন্দ করতাম। সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়িছেন, পছন্দ করছেন, আমরাও নামাজ পড়িতাম। গতিকে আমার বুজুর্গন, আল্লাহ ফরমায় নামাজ পড়ি রইলে 5 ওয়াক্ত তোমার গুনার কাম তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে বাঁচাইলেন। আর আমি আরো একটা হাদিস পড়িছিলাম, আল্লাহ রাসূলে ফরমায় ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল মউত, প্রত্যেক মানুষে নিজে নিজরে মৃত মনে করতে। যখন আমার বুজুর্গন একজন মানুষ মনে করো তুমি নিজে নিজরে নবী যে হইতরা মরা মানুষ মনে করো তুমি মারা গেছো, মারা যাওয়ার পরে তোমার ওলা একটা জায়গাত নিয়ে তোয়া হইব, যে জায়গা অন্ধকার ব্যতীত আর কোনো কিছু নাই। এখানে যদি আমলের বাতি লইয়া যাও তাহলে তোমার অন্ধকার দূর হইব, আর যদি আমলের বাতি লইয়া যাইতে না পারো তাহলে কবর অন্ধকার ছাড়া আর কোনো কিছু দেখতে পাইতে নাই, অন্ধকার তোমার আযাব দেওয়া হইব। গতিকে আমার বুজুর্গন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল মউত, নবী যে কথা তুমি তাই নিজে নিজরে মরা মানুষ মনে করো তুমি এখন মারা গেছো, মারা যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজনে তোমারে কি করবা? তোমারে সর্বপ্রথম তোমার হাত পাউটারে লম্বা করবা নানি, তোমার চক্ষুটারে ডাকিয়া দিবা, পাও সুদা করবা, হাতটারে তোমার সুদা করবা, শরীর থেকে কাপড় খুলিবা, একে অন্যর কাছে মৃতর খবরটা নিয়ে তোমারে পৌঁছাইবা। তুমি ওলা মনে করতাই আল্লাহ রাসূলে ফরমাইন, মনে করো তুমি মারা গেছেন, তুমি নিজে নিজে মনে করো, রাসূলুল্লাহ ফরমাইন নিজে নিজরে মরা মনে করতাই। তুমি মারা গেছো, মারা যাওয়ার পরে সর্বপ্রথমে তোমারে কি করবা? তোমার শরীর থেকে খাবন খুলিবা, তোমার মরার খবর তোমার আত্মীয় স্বজন একে অন্যর কাছে নিয়ে পৌঁছাইবা। এরপরে তোমার কি করবা? খবর খুঁজিবা, বাস কাটিবা, তোমার জনজান নমাজ তোমার পড়া হইব, আত্মীয় স্বজনে তোমার কন্দন করবা। এরপরে তোমার কবর জনজান নমাজ পড়ার পরে ওলা একটা জায়গার মধ্যে তোমার নিয়ে তোয়া হইব, যে জায়গার মধ্যে অন্ধকার ছাড়া কোনো কিচ্ছু নাই। সেই জায়গার মধ্যে যদি নেক আমল লইয়া যদি তুমি লইয়া যাইতে পারো তাহলে সেখানে যাওয়ার পরে তুমি আরামে থাকবাই, আর যদি নেক আমল লইয়া যাইতে না পারো তাহলে এখানে যাওয়ার পরে আযাবের কোনো সীমা নাই। গতিকে আমার বুজুর্গন নিজে নিজরে মরা মনে করিয়া মরা মানুষের সঙ্গে কি ব্যবহার করা হইব আলিম উলামাগুলোর কাছ থেকে অনেক আমরা শুনছি। আর নবী দিয়ে কইতরা তুমি তোমার নিজরে মরা মনে করো, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি তোমার নিজরে কবরবাসী মনে করো। ওলা তুমি মনে করিয়া দুনিয়ার জমিনে চলো, দেখবা নেক আমল করা, তোমার করার নেক আমল করার মধ্যে তোমার মন অগ্রসর হইব, গুনার কাম থেকে তোমার বাসার তোমার মনটারে অগ্রসর হইব। বলে আমি আজকে দুনিয়াতে আছি, সামান্য করে হয়তো আমার মৌত হয়ে যেতে পারে, সামান্য করে আমার মরার খবর এই গ্রামের মধ্যে ছড়িয়া পড়তে পারে। গতিকে আমি ওলাভাবে চলতে লাগবো, যাতে মারা যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে আমি মাপ পাইতে পারি, মারা যাওয়ার পরে কবরের আযাব থেকে মাপ পাইতে পারি, মৌতের আযাব থেকে মাপ পাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকে নেক আমল করিয়া 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ সুন্দরভাবে পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমরা প্রত্যেকে বেস্ট করে থাকা দক্ষ হোক, আল্লাহুম্মা আমিন। আমি বেশ লম্বা সময় করতাম পারলাম না, কারণ ওই থাকলো দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ুকা, দুরূদ শরীফ পড়ার বাটে বুধ হওয়া যায়, সারাদিন রোজা ধরিয়া মনে হয় বহাত। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে আর নিজে একটু চায়না চালা মানুষ একটু সর্দি কাশির জ্বরে পাইয়া গলাটার একটু অসুবিধা করে নিচ্ছে গতিকে বেশি সময় আপনারা এখানে দিতাম পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক আমল করার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন আমার আথাবাড়ির মৌলানা সাহেব হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব তাইনো তশরিফ লইয়া আইছেন আপনারা তান কাজটা কিয়া সুন্দর সুন্দর বয়ান শুনবা আর এটা বয়ান থাকিয়া আল্লাহ আমরা ফায়দা দিতা আমল করার আল্লাহ তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আর আমি ওখানেও শেষরের মুক্তসরে দোয়া করে দিতাম সেরা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والصلاة والسلام على خاتم النبيين والصلاة والسلام على إمام الأنبياء والمرسلين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا وتقبل صلاتنا وركوعنا وسجودنا وقيامنا وتشهدنا ودرودنا وتسبيحنا وتلاواتنا ودعانا ومقصودنا وجماعتنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার বান্দাগণে অনেক চেষ্টা করিয়া টাকা পয়সা খরচ করিয়া নবীজির মজলিসের আয়োজন করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মজলিসরা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মজলিস থেকে অসংখ্য সওয়াব নবীজির রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছাই দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নবীজির আমরার উপর খুশ আর রাজি করিয়া দাও আয় আল্লাহ আমরার গুনার কারণে না ফরমানির কারণে আয় আল্লাহ আমরা নবীজির আমরার উপর নারাজ করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার জিন্দেগির तमाम গুনাহে মাফ করিয়া দাও আয় আল্লাহ জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া শুনিয়া না শুনিয়া দেখিয়া না দেখিয়া আয় আল্লাহ দি ভাউদি জবান দিয়া দিনে রাত্রে প্রকাশ্য গোপনে উঠা বসার মাধ্যমে শিরিক বেদাত সগীরা কবিরা আয় আল্লাহ জাহিরা বাতুনি যত গুনাহ করছি আয় আল্লাহ तमाम গুনাহ থেকে তোমার কাছে আমরা প্রত্যেকে তওবা করলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার হই যাই না কেন ইয়া আল্লাহ তোমার বানাইল বান্দা হল আয় আল্লাহ তুমি ছাড়া আমরারে মাফ করনে वाला কেউ নাই ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আমরারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আয় আল্লাহ নবীজির যত উম্মত কবরবাসী হয়ে গেছেন तमाम রে মাফ করিয়া দেও
আয় আল্লাহ আমরার জান মাল ইজ্জত সমস্ত তোমার হাওলা, তুমি আল্লাহ হেফাজত ফরমাও। তোমার বন্দায় বড় আশা করিয়া আল্লাহ নবীর মজলিস তৈয়ার করছেন, আল্লাহ এই মজলিসে তুমি কবুল ফরমাও। তোমার বন্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও ইয়া আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখো আয় আল্লাহ তোমার বন্দার লাগে হালাল রুজির দরজারে খুলিয়া দেও ইয়া আল্লাহ। আমরার জান মাল ইজ্জত সমস্ত তোমার হাওলা, তুমি হেফাজত ফরমাও। আর মৌতর সময় খানো নবীজিরে দেখাইয়া আমরার জবান থাকি শেষ কথাটা মুখ থাকি বার করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।